রমজান মাসে গুনাহ করলো, সে রমজানের কদর করলো না। রমজান মাসে আমার দ্বারা যেন একটা গুনাহও না হয়, চোখের গুনাহ না হয়, জবানের গুনাহ না হয়, হারাম লোকমা খাওয়ার গুনাহ না হয়, মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখলে চোখের গুনাহ হয়ে যায়, কোন বেগানা নারীর দিকে তাকাইলে চোখের গুনাহ হয়ে যায়, এমনকি গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকাইলেও চোখের গুনাহ হয়ে যায়। যে রমজান মাসেও এই চোখের গুনাহ থেকে বাঁচল না, সে রমজানের কদর করল না। কারণ রোজাকে আল্লাহ ফরজ করছেন গুনাহ থেকে বাঁচার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজাকে ফরজই করছেন যাতে আমরা সমস্ত গুনাহ থেকে বিরত হয়ে যাই। এখন আমি রমজান মাসে গুনাহ থেকে বাঁচার জন্যই আল্লাহ রোজাকে ফরজ করছেন। আমি চোখের গুনাহতে বাঁচলাম না, রোজার এই রমজানের কদর আমি করলাম না, অবমূল্যায়ন করলাম। গুনাহ থেকে বাঁচার এমন এক সুযোগ আল্লাহ দিছেন, তারপরে বাঁচলাম না। এমনি ভাবে জবানের গুনাহ থেকে বাঁচা, গীবত না হয়। গীবত করা মানে আল্লাহ কোরআনে বলে নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। যে গীবত করলো মানে নিজের মরা ভাইয়ের গোশত খাইল। ভাই, কোনো হালাল গোশত খাইলেও তো রোজা কি হয়? আর যেখানে মানুষের গোশত, তা আবার মরা মানুষ, আবার তা আবার নিজের ভাই, সেই গোশত খাইলে রোজার কি অবস্থা? একটা হালাল গোশত খাইলে রোজা কি হয়? ভেঙে যায়। আর গীবত করা মানে নিজে, আল্লাহ বলেন নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। যে নাকি অন্যের দোষ বলে, সে তো গীবত করলো। অন্যের দোষ তার অনুপস্থিতিতে বলা, হ্যাঁ, তাকে হেয় করার জন্য, এর নামই তো গীবত। যে গীবত করলো সে নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাইল। তো মানুষের গোশত হারাম, আবার মারা গেলে ডবল হারাম। আবার নিজের ভাই 3 নম্বর হারাম। ভাইকে কতল করে তার গোশত খাওয়া হাতে রেহেমি হয়। একে তো মানুষের গোশত, আবার মরা মানুষের গোশত, আবার নিজের ভাই। যে গীবত করলো সে নিজের মরা ভাইয়ের গোশত খাইল। রোজাদার অনেক পাওয়া যায়, কিন্তু রোজার মাসে একটা চোখের গুনাহ হয় নাই এমন লোক পাওয়া যায় খুব কম। রোজাদার অনেক পাওয়া যায়, কিন্তু তার জবানের দ্বারা একটা গীবত হয় নাই এমন লোক পাওয়া যায় কম। না ভাই, যে নাকি রমজানে গুনাহ থেকে বাঁচলো না, সে রমজানের কদর করলো না। গীবত করলো, মিথ্যা বলল, বেগানা মেয়ের সাথে গল্প করলো, উপকার করে খোঁটা দিল,
বুকালকে খুঁটা দেওয়াও বড় কবিরা গুনাহ। তো যে নাকি রমজান মাসে গুনাহ থেকে বাঁচে না, সে রোজার কদর, রমজানের কদর করলো না, সে অবমূল্যায়ন করল। যে গুনাহ থেকে বাঁচে না তার রোজা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন? মাল্লা মেদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে নাকি রোজা রেখে মিথ্যা ছাড়লো না, গুনাহ ছাড়লো না, এই লোকটার না খেয়ে থাকার আল্লাহর কোনোই প্রয়োজন নেই। কারণ আল্লাহ তো রোজা ফরজই করছিলেন যাতে আমি গুনাহ থেকে কি বেঁচে থাকি, আর আমি গুনাহ থেকে বাঁচলাম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে লোকটা রোজা রেখে মিথ্যা ছাড়ল না, মিথ্যা কথা কয়, বলে মিথ্যা কথা কেমনে কয়? এবার এই যে শোনা কথা বলে সে মিথ্যা কথা বলে। হাদিসে কি আছে? কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যে শোনা কথা বলে যাচাই ছাড়া, এই শোনা কথা বলাই মিথ্যা কথা বলা, সে মিথ্যাবাদী হয়ে গেল। আমাদের মধ্যে আছে না শোনা কথা বলে? রোজা রাইখাও শোনা কথা বলে, রোজা আছে তারপর শোনা কথা বলে। হাদিসে আছে কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন লোকের জন্য মিথ্যাবাদী হওয়ার যথেষ্ট, যা শোনে তাই সে বলে। এখন তো মোবাইলের যুগ, মোবাইলের মধ্যে কত কথা আসে, যাচাই ছাড়াই কি মানুষ কি করে বলা শুরু করে দেয়। এটাই তো মিথ্যা হয়ে গেল। যে নাকি রোজা রেখে মিথ্যাকে ছাড়লো না, মাল্লাম ইয়াদা কাওলা যুর, এবং এরকম অন্যায় কাজ ছাড়লো না, এই লোকটা না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমি যে রমজানের কদর করতে চাই, তাহলে প্রথম কাজ হলো আমাকে এই রমজানে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচা। এমনি ভাবে কিছু গুনাহ তো আছে প্রকাশ্য গুনাহ, কিছু আছে গোপন গুনাহ, বাতিনি গুনাহ। যেমন নামাজ, যত নেক আমল করবো আল্লাহর জন্য করা ফরজ, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখানোর জন্য, নামের জন্য করা হারাম। তো যে রমজান মাসে কোনো আমল করলো দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য, সে তো বড় হারামে লিপ্ত। এই লোকটাও রমজানের কদর করলো না। এই জন্য ভাই, রমজানের কদরের জন্য প্রথম কাজ হলো যে আমার দ্বারা যেন কোনো কি না হয়, গুনাহ না হয়, প্রকাশ্যে গোপনে। আর একটা গুনাহ, এটাও মারাত্মক গুনাহ, কিছু আমল করলাম, আমলের কারণে ভিতরে ভাব চলে আসছে যে আমি তো ভালো, আমি রমজান মাসে এখানে কাটাইতেছি, আমি তো ভালো। একে ওজব বলা হয়, খুদ পছন্দ। শুনে রাখি একটা কথা, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলছেন, মানুষ যখন নিজের দৃষ্টিতে ভালো হয়, নিজের কাছে কি হয়, ওই মুহূর্তে সে আল্লাহর নজরে খারাপ হয়ে যায়।
যে নিজের নজরে ভালো, যে আমি ভালো, আমি তো এখানে থাকতেছি, আমি তো খুব ভালো, এখানে আমি রমজান কাটাইতেছি, এই জন্য ভিতরে উজুব চলে আসছে, খুদ পছন্দে। এটা মারাত্মক গুনাহ। ইবলিসের একটা গুনাহ হলো আনা খায়ের। আনা খায়ের মানে আমি উত্তম, আমি ভালো। এই কথা কে বলছে? ইবলিস বলছে। ইবলিস অনেক আমল করছে আর কইছে কি আমি ভালো, তার সব নষ্ট হয়ে গেছে। একজন লোক কোনো আমল করতে পারে না, নিজেকে সে খারাপ মনে করে, আর আমি আমল করে নিজেকে ভালো মনে করি। আমার থেকে ওই লোকটা ভালো, যে নিজেকে কি মনে করে? খারাপ মনে করে। কেন? সে যে আমল না করে নিজেকে খারাপ মনে করতেছে, যে আমি আসলে খারাপ, আমল করিনি। সে খারাপ কাজ করে খারাপ মনে করে। তারা জন যে নাকি উজবে লিপ্ত, সে নিজে খারাপ কাজ করে কি মনে করতেছে? ভালো মনে করতেছে। এই জন্য ভাই, আল্লাহওয়ালারা সবসময় নিজেকে খারাপ মনে করে। এই জন্য আল্লাহওয়ালাদের সিফাত হলো আজিব আর মালায়েক শরাব দাস্তান কে খুদরা বে আসাক নাপেন দাস্তান। আল্লাহওয়ালাদের মর্যাদা ফেরেশতাদের উপরে কেন? যে তারা নিজেদেরকে কুকুরের থেকে ভালো মনে করে না। তো নেক আমল করতে হবে, কিন্তু নিজেকে ভালো মনে করা কি যাবে না। যারা নেক আমল করে নিজেকে ভালো মনে করে, আর যে নাকি নেক আমল করলো না তাকে তুচ্ছ মনে করে, এই লোকটা তো গুনাহের মধ্যে আছে। নিজেকে ভালো মনে করা, বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা, এর নামই তো অহংকার। একেই কেবের বলা হয়। আর শুনে কথাটা সবাই দিলের মধ্যে বসাই, যে অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কি বলছি? অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। একজন অহংকার করে ভিতরে, এক নেক আমল করে ভিতরে অহংকার, যে আমি কত ভালো মানুষ, এই লোকের থেকে একজন গুনাহগার, সে তওবা করছে, সে এর থেকে ভালো। এই জন্য বলতেছিলাম রমজানের কদর, যে নাকি রোজার মধ্যে, এই রমজান মুবারকের মধ্যে কোনো একটা গুনাহ না করে। গুনাহ করলে সে রমজানের কদর সে করলো না, রমজানের অবমূল্যায়ন করলো, রমজানের বেনাকাদরি করলো। এই জন্য আমরা এমনি তো আমল করব, কিন্তু সাথে সাথে আমার দ্বারা কোনো গুনাহ না হয় এর ইহতেমাম করব, খুব বেশি ইহতেমাম। পুরা রমজানে একটা শ্বাসও আমার আল্লাহর নাফরমানির মধ্যে না কাটে। আমার প্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরুল্লাহ মারকাদা বলতেন, যার একটা শ্বাসও আল্লাহর নাফরমানিতে কাটে না, এই লোকটাকে সিদ্দিক বলা হয়। সিদ্দিক, যার একটা শ্বাসও আল্লাহর নাফরমানিতে কাটে না।
আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। অতীত থেকে খালেস তওবা করা আর এখন থেকে গুনাহ থেকে বেঁচে থাকা। আর এমনি নেক আমল তো করতে হবে, আমার থেকে কোনো ফরজ না ছোটে, ওয়াজিব না ছোটে, সুন্নত না ছোটে, মুস্তাহাব আমলও না ছোটে। বিশেষ করে এখানে যারা সময় কাটানোর নিয়ত করে আসছি, এখানে যে নিজামুল আওকাত আছে, সময়সূচি আছে, আমার সময়টা যেন এইভাবে কাটে, এর খেলাফ যেন না হয়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার আপন বানায় নেন। তবে আল্লাহর কাছে এই তৌফিকের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থের দিক তাকাইয়া প্রত্যেক নামাজের পরে 7 বার পড়তে পারি। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ কি? আল্লাহ ছোট বড় প্রকাশ্য গোপন কোনো গুনাহ থেকে বাঁচার ক্ষমতা নাই তোমার হেফাজত ছাড়া। তুমি আমাকে হেফাজত করো। আর ছোট বড় প্রকাশ্য গোপন কোনো নেকি করার শক্তি নাই আল্লাহ তোমার সাহায্য ছাড়া। তুমি আমাকে সাহায্য। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ভাব অর্থ এইটা। এখনই লা হাওলাকে এই জন্য কানজুল মিন কুনুজিল জান্নাহ বলা হয়, জান্নাতে একটা ধন ভাণ্ডার। এই জন্য আল্লাহর কাছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এটা পড়া, যাতে আমি ছোট সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন এবং সমস্ত নেক আমলের আল্লাহ সাহায্য করেন। এই জন্য কি পড়া? হ্যাঁ, আমার হযরত বলতেন 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা 7 বার করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।